ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের দিনই আলোচনায় আমি শেখ মিজানুর রহমান সিরাজি। সম্মানিত দর্শক, আজকের আমাদের বিষয় হচ্ছে শবে বরাত। শবে বরাত এটি ইসলামের একটি বরকতময় একটি রজনীর নাম, যে রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দেন, অসংখ্য পাপী এবং গুনাহগার নাফরমান অপরাধীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার গুনিয়াতুত তালিবিনের 337 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, ইন্নামা সুম্মিয়াত লাইলাতুল বারাআতি লিআন্না ফিহা বারাআতাইন। তিনি বললেন, এই লাইলাতুল বারাতকে, শবে বরাতকে শবে বরাত এই জন্য বলা হয় যেহেতু এই রাতের মধ্যে দুইটি মুক্তি রয়েছে। কারণ শবে বরাত অর্থ হচ্ছে মুক্তির রাত, শব অর্থ রাত, বরাতুন অর্থ মুক্তি, নাজাত, নিষ্কৃতি। যেহেতু এই রাতে মুক্তি দেওয়া হয়, নাজাত দেওয়া হয়, নিষ্কৃতি দেওয়া হয়, তিনি বললেন এই রাতে দুই ধরনের মুক্তি মানুষকে দেওয়া হয়। এক ধরনের মুক্তি হচ্ছে বারাআতুল লিল আশকিয়াই মিনার রহমান ওয়া বারাআতুল লিল আউলিয়াই মিনাল খাযলান। অর্থাৎ তিনি বললেন এক ধরনের মানুষ যারা অপরাধী, গুনাহগার, পাপী, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। আরেক ধরনের মুক্তি হচ্ছে যারা নেককার, মুত্তাকি, তাদেরকে আল্লাহ তাআলা ব্যর্থতা থেকে মুক্তি দিয়ে থাকেন। তারা এই বরকতময় রাত পেয়ে তারা নৈরাশ হন না, তারা ব্যর্থ হন না। এজন্য দুইটি বরাত, দুইটি মুক্তি যেহেতু এই রাতের মধ্যে আছে, সেজন্য এই রাতকে বরাত করে নাম রাখা হয়েছে। তিনি আর বলেন, ইন্না লিল মালাইকাতি লাইলাতি ঈদাইন ফিস সামাই কামা আন্না লিল মুসলিমিনা ইয়াওমাই ঈদিন ফিল আরদি ফাঈদুল মালাইকাতি লাইলাতুল বারাআতি ওয়া লাইলাতুল কদর ওয়া ঈদুল মুমিনিনা ইয়াওমুল ফিত্র ওয়া ইয়াওমুল আযহা ওয়া ঈদুল মালাইকাতি বিল লাইল লিআন্নাহুম লা ইয়ানামুন। তিনি বললেন, জমিনের মানুষের কাছে যেমন দুইটি ঈদ রয়েছে, তেমনি আসমানের ফেরেশতাদের কাছেও দুটি ঈদ রয়েছে। জমিনের মুসলমানদের কাছে দুটি ঈদ হচ্ছে, একটি ঈদ ঈদুল ফিতর, আর একটি ঈদ হচ্ছে ঈদুল আযহা। আর আকাশের ফেরেশতাদের কাছে দুটি ঈদ হচ্ছে, একটি হচ্ছে লাইলাতুল বারাআ, আর একটি হচ্ছে লাইলাতুল কদর, অর্থাৎ শবে কদর আর শবে বরাত। আর মানুষের ঈদ হয় দিনে, যেহেতু তারা রাতে ঘুমায়, আর ফেরেশতারা যেহেতু ঘুমায় না, এজন্য তাদের ঈদ হয় রাতে। এজন্য দেখা যায় সারা রাত তারা, ফেরেশতারা, তারা একটি সেকেন্ডের জন্য তারা বসে থাকে না ওই রাতে। সারা পৃথিবীতে তারা ঘুরপাক খেয়ে থাকে, ঘুরতে থাকে, ঈদের মতো তারা আনন্দ উদযাপন করতে থাকে, আনন্দ ফিল করতে থাকে তারা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এই রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন একটি রাত। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ এই রাত নিয়ে মতবিরোধ করেছে। যেমনটি দেখা যায় লামাযহাবী এবং সালাফিদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তারা এই রাতকে অস্বীকার করে, অর্থাৎ এই রাতের ইবাদত বন্দেগী এবং এই রাতের মর্যাদা এবং সম্মানকে, ফজিলতকে তারা অস্বীকার করে থাকে। অথচ তাদেরই তিনজন ব্যক্তি যাদেরকে তারা অনুসরণ করে, তাদের মধ্য থেকে তিনজন ব্যক্তির উদ্ধৃতি দেব, যারা এই মধ্য শাবানকে স্বীকার করেছেন। তারা বলে গিয়েছেন এই রাতের ফজিলতের কথা।
তাদের একজন হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যাকে লামাযহাবিরা অনুসরণ করে সব থেকে বেশি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব মাজমুউল ফতোয়ার 23 নম্বর খণ্ডের 136 নম্বর পৃষ্ঠায় তিনি বললেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুবিয়া ফি ফাদলিহা মিন আল আহাদিথ আল মারফুআত ওয়াল আথার মা ইয়াকতাদি আন্নাহা লাইলাতুন মুফাদ্দালাতুন। অর্থাৎ তিনি বললেন যে লাইলাতুন নিসফ মিন শাবান, নিসফে শাবানের কথা অনেক হাদিসে মারফুআ দ্বারা এই রাতের ফজিলতের কথা উল্লেখ আছে। সুতরাং এই রাত একটি ফজিলতপূর্ণ সম্মানিত রাত। তাদের আরেকজন শেখ আব্দুর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনিও তার দৃষ্টিকোণ থেকে বলে গিয়েছেন যে শবে বরাত এটি গুরুত্বপূর্ণ একটি রাত, গুরুত্বপূর্ণ একটি রজনী, যার ইবাদতের কথা হাদিস শরীফের মধ্যে আছে এবং তারা একথা উল্লেখ করেছেন। তাদের আরেকজন সব থেকে বেশি অনুসরণীয় ব্যক্তি তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি। তিনিও তার কিতাব এই সিলসিলাতুল আহাদিস সাহিহা নামক গ্রন্থে 3 নম্বর খণ্ডে 138 নম্বর এবং 39 নম্বর পৃষ্ঠায় তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। তিনি বললেন, আল্লাহ তাআলা এই নিসফে শাবানের রজনীতে সৃষ্টির দিকে তিনি মনোযোগী হন এবং তাদেরকে ক্ষমা করে দেন, সকলকে ক্ষমা করে দেন, শুধুমাত্র মুশরিক এবং বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করেন না। তাহলে বোঝা যায় এই রজনীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যার প্রমাণ অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং আমরা প্রত্যেকেই এই রজনীতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। আবার অনেকে আমরা অতিরঞ্জিত করে এই রাতের মধ্যে আমরা বেদাতি কাজ করে ফেলি। সেই বেদাত কাজ আমরা গ্রাম অঞ্চলেও আছে, শহরেও আছে। শহরের মধ্যে বেদাতি কাজ করে সে রাতে, বিশেষ করে পুরান ঢাকায় দেখা যায়, ঢাকার অলিগলিতে, পুরান ঢাকার অলিগলিতে তারা রুটি দিয়ে, বন্দি, মাছ এবং পাখি ইত্যাদি বানিয়ে সেই রজনীতে তারা আনন্দ উল্লাস করে এবং ফুটকা ফুটায়। এগুলি সম্পূর্ণরূপে বেদাত। এই রাতের মধ্যে শুধুমাত্র ইবাদতের কথা আছে। আমরা সেই ইবাদতের রজনীতে ফুটকা ফুটাই এবং বন্দি রুটি দিয়ে যে একটা রসম আমাদের কালচার সৃষ্টি হয়েছে যে সেগুলি না খেলে নাকি এই লাইলাতুল বরাত, শবে বরাত পালন করা হবে না, এমনটাই আমাদের ধারণা হয়ে গেছে। আবার গ্রাম অঞ্চলে রুটি, হালুয়া এবং মাংস যদি পাক না করা হয়, বানানো না হয়, তাহলে শবে বরাত পালন করা হবে না, এমনটি আমাদের ধারণা। অথচ এগুলির কোনো কিছুরই বৃত্তি নেই। সুতরাং আমরা এগুলি থেকে বিরত থেকে শুধুমাত্র ইবাদতে মগ্ন থাকার, ইবাদতের মধ্যে লিপ্ত থাকার চেষ্টা করব। রাতে ইবাদত বন্দেগী করব এবং তার পরের দিন রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে। লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এভাবে হাদিসের মধ্যে এসেছে। মধ্য শাবানে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করবে এবং দিনে রোজা রাখবে, এটি হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।